স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক, বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক, বাট সে অনেক বেশি হাসাতে পছন্দ করে। তো নিজের বার্থডে মনে রাখতো না। বগুড়ার কাটনাপাড়ের এক শান্ত পাড়ায় ছোট্ট অবন্তীর জন্ম হয়েছিল 1989 সালের 11 অক্টোবর। তখন কেউ জানতো না এই শিশুটি একদিন হয়ে উঠবে বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অবিচ্ছেদ্য নাম। তার ভেতরে ছিল শিল্পীর প্রতি এক অদম্য আকর্ষণ, নাচ শেখা, মঞ্চে পারফর্ম করা, ছোট ছোট অভিব্যক্তিতে নিজেকে প্রকাশ করার যে প্রবণতা, সেই সব মিলিয়েই তৈরি হতে থাকে ভবিষ্যতের অপু বিশ্বাস। 2004 সালে কাল সকাল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও ঢালিউড তাকে চিনেছে 2006 সালে কোটি টাকার কাবিনের মাধ্যমে। আর সেই সিনেমার পর থেকে দর্শক তাকে শুধু একটি চরিত্র হিসেবেই নয়, এক আবেগ, এক নির্ভরতা হিসেবে গ্রহণ করেছে। যদিও তখন তো বার্থডেটা খুব মনে রাখতো, পরে থেকে মনে রাখার প্রয়োজন ছিল। শাকিব খানের সঙ্গে তার জুটি হয়ে ওঠে এক অনন্য ইতিহাস। প্রায় 80-এরও বেশি সিনেমায় একসঙ্গে অভিনয় করে তারা ঝড় তোলে বক্স অফিসে। কিন্তু অপু বিশ্বাসের আসল পরিচয় ছিল তার অভিনয়ের সরলতায়। তিনি কখনো কৃত্রিম অভিনয়ে যাননি, বরং চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে অনুভব করে পর্দায় তুলে এনেছেন। তাই হয়তো রাজনীতিতে যখন তিনি নিঃশব্দে সমাজে নারীর অবস্থান নিয়ে কথা বলেন, সেটা মানুষ বিশ্বাস করে। মাই নেম ইজ খানে তার আত্মমর্যাদা বোধ কিংবা শ্বশুরবাড়ি জিন্দাবাদে তার হাস্যরস, সবকিছুতেই ছিল তার স্বকীয় ছাপ। যদিও তখন তো বার্থডেটা খুব মনে রাখতো, পরে থেকে মনে রাখার প্রয়োজন ছিল। তিনি পর্দায় শুধু প্রেমিকা ছিলেন না, ছিলেন মা, স্ত্রী, সংগ্রামী একজন মানুষও, যার চরিত্রগুলো সাধারণ নারীর মতোই বাস্তব। তবে তার জীবনের সবচেয়ে কঠিন চরিত্রটি হয়তো ছিল বাস্তব জীবনেই। 2008 সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু। এরপর 2016 সালে তাদের সন্তান আবরাম খান জয়ের জন্ম। 2017 সালে এক লাইভ অনুষ্ঠানে সন্তান সহ প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয় গোটা মিডিয়ায়। সমালোচনা, কটাক্ষ, প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন বারবার। কিন্তু সেসব ঝড় পেরিয়ে মাতৃত্বের ক্লান্তি আর সমাজের চোখ উপেক্ষা করে অপু বিশ্বাস এবার দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে আরো সাহসী, আরো দৃঢ় হয়ে। আজকের অপু বিশ্বাস শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন মা, একজন উদ্যোক্তা, সমাজকর্মী, টিভি উপস্থাপক এবং তার চেয়েও বড় পরিচয় একজন ভেঙে না পড়া নারী। রিজার্ভ থাকতে পছন্দ করে, তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম। এখন তিনি ফটোশুটে অংশ নেন, বিভিন্ন সামাজিক ইভেন্টে কথা বলেন নারী অধিকার নিয়ে, উদ্বুদ্ধ করেন নতুন প্রজন্মকে। তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি পরিমিত, কিন্তু প্রতিটি পোস্টে থাকে ইতিবাচক স্পর্শ। অপুর এবারের জন্মদিন ছিল একেবারে অন্যরকম। মধ্যরাতে একমাত্র ছেলে জয় মায়ের জন্য কেক নিয়ে আসে, ছোট্ট করে বলে, মম হ্যাপি বার্থডে। ছোট্ট জয় কেকের মোমবাতি নিভাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল। অপু হাসি মুখে পাশে বসেছিলেন, শেষে নিজেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে বলেন, চলো এবার কেক কাটি। বাংলা চলচ্চিত্রে অনেকে এসেছেন, আবার হারিয়ে গেছেন সময়ের ধুলোয়, কিন্তু অপু বিশ্বাস রয়ে গেছেন নিজের স্বকীয়তার সংগ্রামী চেতনাকে সঙ্গে নিয়ে। সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন ঠিকই, কিন্তু হারাননি নিজের সত্তা।